দেখো বাবু, আজকে আমি তোমাদের কাছে একটি অঙ্ক নিয়ে এসেছি। কি অঙ্ক? না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অঙ্কটা। আজ যে অঙ্কটা তোমাদের দেখাবো আমার কাছে অতীব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অঙ্কটা অনেকবার এসেছে, অঙ্কটা উচ্চ মাধ্যমিক সেকশানে অনেকবার এসেছে। অঙ্কটা কি? না, এক্স রুট ওভার ওয়ান প্লাস ওয়াই যুক্ত ওয়াই রুট ওভার ওয়ান প্লাস এক্স ইজুকাল টু জিরো হলে প্রমাণ করো ডি ওয়াই ডি এক্স ডি ওয়াই ডি এক্স সমান কি? না মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার। অতি গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। এই অঙ্কটিকে কিভাবে করব আমরা? না, প্লেন যদি আমরা প্রথম থেকে ডেরিভেটিভ করতে শুরু করে দিই তাহলেই কিন্তু আমরা ঠকে যাব। অঙ্কটাকে আমাদের করতে হবে কীরকমভাবে? না, প্রথমে এই যে দুটো পদ রয়েছে একটা পদকে ডান দিকে পাঠিয়ে দেব। তাহলে ডান দিকে পাঠিয়ে দিলে কী হলো? মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স। তারপর উভয় পক্ষে বর্গ করব। বর্গ করলে কি হবে? না, বর্গ করলে হবে এক্স স্কোয়ার, রুটটা উড়ে গেল, ওয়াই স্কোয়ার ওয়ান প্লাস এক্স এবং মাইনাসটা প্লাস হয়ে গেল। তারপর আমরা কি করব? এক্স স্কোয়ারটাকে গুণ করব। এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, আর ডান দিকেও গুণ করে আমরা সব বাম দিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এরপর করার পর কি করব? না, উৎপাদকে বিশ্লেষণ করব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? না, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, সেভেনের সূত্র। আর বাকি যে দুটো পদ রয়েছে অর্থাৎ এক্স ওয়াই কমন নেব, এক্স মাইনাস ওয়াই। এই এক্স মাইনাস ওয়াই, এই যে দুটো পদে এক্স মাইনাস ওয়াই আছে, আবার এক্স মাইনাস ওয়াই কমন নেব, নিলে থাকবে কি? এক্স প্লাস ওয়াই যুক্ত এক্স ওয়াই ইজুকাল টু জিরো। অতএব এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইজুকাল টু জিরো। আমরা এই অংশটাকে নিয়ে ডেরিভেটিভ করব। আমরা এক্স মাইনাস ওয়াই এইটাকে নিয়ে ডেরিভেটিভ করব না। না, এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী হবে? এক্স সমান ওয়াই, অর্থাৎ দুটি চলই এক হয়ে যাবে। আমরা এই দুটো চলো তো আর সেই শর্ত নেই, তাহলে এক্সও একই ওয়াইও একই, তাহলে আমরা কার সাপেক্ষে কার ডেরিভেটিভ করব? অর্থাৎ আমরা এইটাকে নিয়ে আমরা কখনোই কাজ করব না, কাজ করব আমরা এই অংশটাকে নিয়ে। এবার এই অংশে দেখো, এই ওয়াইযুক্ত পদ থেকে দুটি যে ওয়াইযুক্ত পদ রয়েছে, এই ওয়াইযুক্ত পদ থেকে ওয়াই কমন নিয়ে নেব, আর এক্সটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, ওয়াইয়ের মান বের করব মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। করার পর আমরা ডেরিভেটিভ লিখব, অবশ্যই লিখবে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, এটা অবশ্যই লিখবে উইথ রেসপেক্ট টু এক্স। এইটা লেখার পর কি করতে হবে? না, ডি ওয়াই ডিএক্স উভয় পক্ষে ডেরিভেটিভ। তাহলে ডি ডিএক্স অফ ওয়াই সমান মাইনাস ইউ বাই ভি মেথড, নিচেরটা স্কোয়ার, উপরে ওয়ান প্লাস এক্স স্থির আর মাইনাসটাকে সামনে রেখে দেবে। এক্সের ডেরিভেটিভ এক, মাইনাস এক্স স্থির আর নিচের ডেরিভেটিভ একের শূন্য, এক্সের ডেরিভেটিভ এক। তাহলে মাইনাস অফ এক গুণ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স, এক্স এক্স কাটিয়ে পড়লো, ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার। এই হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। অঙ্কটা ফার্স্ট অর্ডারও পড়তে পারে, আবার সেকেন্ড অর্ডারও পড়তে পারে, অর্থাৎ এর উপরে আবার একবার ডেরিভেটিভ, এগেন ডেরিভেটিভ ডি ডিএক্স অফ ডি ওয়াই ডিএক্স সমান মাইনাস ডি ডিএক্স অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার, এইটি। তাহলে কী হবে? এই ডি গুণ হবে, গুণ হয়ে উপরে হবে ডি টু ওয়াই, নিচে ডিএক্স আর ডিএক্স গুণ হয়ে হবে ডিএক্স টু। তাহলে মাইনাস অফ এইটা কীরকমভাবে ডেরিভেটিভ হবে? না, ডি ডিএক্স অফ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু। মাইনাস টু হওয়ার ফলে কী হবে? না, এক্স টু দি পাওয়ার এন। তাহলে সূত্র কী হবে? মাইনাস অফ এন ইন্টু এন মানে মাইনাস দুই, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সমান দুই বাই কী হলো? না, ওয়ান প্লাস এক্সের হোল টু দি পাওয়ার মাইনাস তিন, উপরে ছিল নিচে নামলে প্লাস তিন। অতীব গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। তোমাদের কাছে আজকে যে এই যে ডেরিভেটিভের অঙ্কটা নিয়ে এলাম অতি গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা এখনও অবধি 3বার পড়েছে। আমি আশা করছি এবছর এই অঙ্কটা পড়ার সম্ভাবনা অনেক অংশে বেশি। তোমরা অবশ্যই লক্ষ্য রাখো। আশা করছি তোমাদের কাছে আরও ভালো ভালো কিছু অঙ্ক, আমার যে এই যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা, অন্ততপক্ষে আমি যে 19 বছর, সেই 19 বছরের অভিজ্ঞতা থেকে আমি মনে করছি এই অঙ্কটা অতি গুরুত্বপূর্ণ।